ধানমন্ডি ৩২ নম্বর এবং সুধা সদনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ধানমন্ডি ৩২ নম্বরের কাছে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। ইকবাল, কি পরিস্থিতি দেখছেন এখন? আমরা যতদূর জানতে পেরেছি প্রায় গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর। বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালকে রাত ৮টার পর থেকে বিক্ষুব্ধ যে জুলাই আগস্টের যে বিপ্লবী ছাত্র জনতা, তারা কিন্তু এই যে ফেসিবাদের দোসর বা ফেসিবাদের যেখান থেকে কায়েম হয়েছে সেই স্থাপনাগুলো ভাঙচুরের ঘোষণা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে কিন্তু ৩২ নম্বরে গতকাল রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে ভাঙচুরের যে কার্যক্রমটি শুরু করেছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখন কিন্তু যদি দেখানো যায় যে ভাঙচুরের কার্যক্রমটি এখনও চলছে, মোটামুটি ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। আরেকটি বিষয়, যে বুলডোজারগুলো এখানে ছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। এখন যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্থাপনাগুলো হাতুর বা কিছু যে তাদের সামগ্রী দিয়ে ভাঙচুর করছে। আর এখানে যে বিক্ষুব্ধ জনতারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা এই পরবর্তী কি করবে, এই স্থাপনাটিতে কি চাচ্ছেন বা কি হলে তাদের জন্য ভালো হয়। এই যে স্থাপনাটি ভেঙে ফেলা হলো, এখন আপনারা কি চাচ্ছেন, এখানে কি হলে আপনাদের জন্য ভালো হবে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাচ্ছি আন্দোলনে এবং পূর্বে যে মানুষগুলো জালিম শাহীর ক্ষমতায়নে যারা নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের নামে এই সম্পত্তি লিখে দেওয়া উচিত, তাদেরকে এখানে বাসস্থান দেওয়া উচিত, এটা আমি মনে করি। কি বলছেন, এখানে যারা শহীদ হয়েছে তাদের শহীদ পরিবার এবং আহত পরিবারদের বাসস্থানের দাবিটি করছেন আপনারা? এটাই আমার দাবি, যেন তাদেরকে এই সম্পত্তি দিয়ে দেওয়া হোক এবং তাদের এখানে ব্যবস্থা করে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। দিশা, শুনছিলেন যে এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে এখন যেহেতু ধ্বংসস্তূপ হয়েছে যে জায়গাটিতে, যারা জুলাই আগস্টে আহত হয়েছেন সেই পরিবারগুলোকে যাতে এই স্থাপনায় বাড়িঘর নির্মাণ করে তাদেরকে দেয়া হয় এমন দাবিটু করছেন। এবং তারা আরেকটি, আমরা যেহেতু সকাল থেকে এই স্থানটিতে আছি, তারা কিন্তু বারবার বলেছেন যে এই যে ফেসিবাদের যে দোসররা যাতে আর পুনর্বাসিত না হয় বাংলাদেশে, সেই ক্ষেত্রে তারা কিন্তু কঠোর হস্তে সেই বিষয়গুলো দমন করবেন। দিশা, এই ছিল আমার কাছে ৩২ নম্বর এলাকা, ৩২ নম্বর থেকে সবশেষ অবস্থা। ইকবাল জানাচ্ছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেনের কাছে। রাকিব, কি পরিস্থিতি দেখছেন সেখানে? আসা বিক্ষুব্ধ জনতা কি বলছে, বর্তমান চিত্র আমাদের তুলে ধরবেন। আসলে সুধা সদনে কিন্তু এখন সুধা সদনের সামনে আপনাকে যদি একটু দেখাই যে এখনো কিন্তু আগুন জ্বলছে, ছোট ছোট আগুনের ফুলকি কিন্তু এখনো দেখা যাচ্ছে। এখানে যারা ছাত্র জনতা ছিলেন গতকাল রাত থেকে, তারা কিন্তু এখানে কয়েক দফা অগ্নিসংযোগ করেন এবং অগ্নিসংযোগের কারণে কিন্তু ভিতরের এই ভবনের ভিতরের কিন্তু আসবাবপত্র অনেকগুলাই পুড়ে যায় এবং বাকি অবশিষ্ট যা ছিল তা কিন্তু কিছু মানুষ যে যার মতো করে নিয়ে গেছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, গতকালকে শেখ হাসিনার যে ভিডিও বার্তাটি দিয়েছিলেন তিনি পলাতক থাকা অবস্থায়, সেই ভিডিও বার্তা নিয়েই মূলত তোলপাড় শুরু হয়। এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা, তারা মিছিল নিয়ে ৩২ নম্বরেও যায়। তারপরে সেই সুধা সদনে এখানে এসে তারা অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে আপনাকে যদি আমি একটু দেখাই যে যে এখানে ছাত্র জনতা আস্তে আস্তে যদিও তারা চলে গেছে, ছাত্র জনতা আমাদের যেটা জানিয়েছেন যে এই বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদী হয়ে উঠতে কাউকে দেওয়া হবে না। কেউ যদি কোনো ধরনের জুলুম নির্যাতন করে সবাইকে রুখে দেবে ছাত্র জনতা। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে যে এই যে ধ্বংসস্তূপে কিন্তু পুরো ভবনের প্রতিটা রুম কিন্তু এভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুন এখনো বের হচ্ছে। তবে এখানে যেসব ছাত্র জনতা ছিলেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো চিহ্ন এদেশে রাখা হবে না। তারা বলছেন যে যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে এদেশে তাদের নিশ্চিহ্ন করা হবে। তারই বহিঃপ্রকাশ কিন্তু এই যে এই অগ্নিসংযোগ এবং ভাঙচুর। তারা জানিয়েছেন
যে তারা জানিয়েছেন যে হচ্ছে যে এখানে এই যে বাসভবনটি রয়েছে এটা কিন্তু হচ্ছে কিছু অংশ ভেঙেছে তারা, এবং বাকি পুরোপুরি এটা হচ্ছে ভেঙে দেওয়া হবে এবং এটা তারা ভেঙে দেবেন এমন এখন পর্যন্ত কিন্তু এতটুকুই আমরা হচ্ছে জানতে পেরেছি। সুধা সদন থেকে এই ছিল সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।